এই কালেমার দাওয়াত দেওয়া, এই কালেমার দাওয়াত বন্ধ করার জন্য আজ কিছু মানুষ উঠে পড়ে লাগছে, কতক্ষণ ঠিক কিনা? লাগছে কি লাগছে না? আমি তাদেরকে বলে দিতে চাই, আবু লাহাবের ভূমিকা যে পালন করতে চায় তাদেরকে শোনা দিতে চাই, জমিন কার? যদি কন্যা কার? আসমান কার? আমার আপনারে খাওয়াই কে, পড়াই কে, সন্তান দেওয়ার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আসমানের মালিক আল্লাহ, আল্লাহকে সূর্য থেকে আলো দিয়েছি আমি, শুধু তাই না জমিন থেকে ফসল দিয়ে আমি। আল্লাহ কয় বান্দারে, আমার জমিন আমার আসমান একমাত্র কেবলমাত্র আমার জমিনে, একমাত্র কেবলমাত্র আমার রাত চলবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কোরআন, জমিন চোর, আইন চলবে তার, মাপ রচিত তন্ত্রমন্ত্র দিয়া কখনো মানুষ চলতে পারে না, মানুষ চলতে পারে, কতক্ষণ ঠিক কিনা? এই বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয়, তাম দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র কোরআনই রাজ চলবে, কতক্ষণ ঠিক কিনা? রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর তুমি ঘরে বসে বসে থাকো। এক কথা বুঝতে পারো, রাসূল মার খেয়েছে, তোমাকেও খেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের কারণে রাসূল মক্কাতে থাকতে পারে নাই, এই কোরআনের কারণে তায়েফের ময়দানে মার খেয়েছে, এই কোরআনের কারণে মক্কা থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে, এই কোরআনের কারণে আবু জেহেল, আবু লাহাব ইবনে মুগীরা রাসূলকে মেরেছে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের কারণে ওমরকে শহীদ করা হয়েছে, এই কোরআনের কারণে আলীকে শহীদ করা হয়েছে, এই কোরআনের কারণে উসমান গনি নুরাইনকে কোরআন পড়া অবস্থায় শহীদ করা হয়েছে। আজও যারা কোন হক কথা বলে তাদেরকেও এভাবেই শহীদ করবে, কতক্ষণ ঠিক কিনা? আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে করেছো 4-5 জন বা 5 জন 10 জনকে ফাঁসি দিয়া বাংলা জমি থেকে দিন থেকে সরে দিবে, তা কখনো সম্ভব না। তোমরা মনে করেছো আমরা ভয় দেখাবো, ফাঁসি দেবো, হামলা দেবো, মামলা দেবো, এই ভয়গুলো আলেমরা করে না, কারণ আমরা এই পথে নেমেছি, জেনে বুঝেই নেমেছি, হাত লাগে হাত দেবো, হাত দেবো, পা লাগে পা দেবো, রক্ত দেবো, জীবন দেবো, কল্লা দেবো, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবো না, কারণ যদি লাগে দেখা দেয়। আপনাদের তাকবীর দিতে নিষেধ আছে? নিষেধ আছে না? ভয় পান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছে। আপন চাচা কি বলতেছে? কি বলে? কালেমার দাওয়াত বন্ধ কর, নইলে পাথর মারবো। আজ সঠিক দাওয়াত দিলে কি বলে? দাওয়াত বন্ধ কর, নইলে জেলখানায় ভরবো, কতক্ষণ ঠিক কিনা? আরে কত জেলখানায় ভরেছো, কত মেরেছো, কত গুম করেছো, তারপর কালেমার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছুয়া করতে পারো নাই, কতক্ষণ ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পারবে না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? আমি কারো কথা বলেছি? বলেছি কারো কথা? বলা দরকার নাই, এমনি মিললে আমার কিসের কি করা, কতক্ষণ ঠিক কিনা? যদি মিলে যে আমার কিছু করার আছে? আবু লাহাব বলতেছে কালেমার দাওয়াত কি কর, বন্ধ কর। কারে কয়? কারে কয়? কারে কয়? রাসূল কি কয়? রাসূলুল্লাহকে আপন চাচা যদি কয় কালেমার দাওয়াত বন্ধ কর, আমারে কি বাদ ছুবে? হ্যাঁ, ভালো করে বুঝেন। সম্মানিত ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা রে, তুমি আমার এই কালেমার দাওয়াত বন্ধ করার কথা বলো। ও চাচা, কালেমার দাওয়াত বন্ধ তো দূরের কথা, এইখান থেকে আমি নবী এক পাও সরব না। আল্লাহু আকবার বলেন। বন্ধ করবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব তার ডান হাতের পাথরটা ছুঁড়ে মারলেন। মারার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান গাল মোবারকের মধ্যে লেগে বিনকিত রক্ত বের হয়ে যায়। আমার আপনার নবী
চোখের পানিটা ছেড়ে দিয়েছেন। ও চাচা, তুমি তো ভালো করেই জানো গো চাচা, আমার তো বাবা নাই, আমার তো মা নাই। ও চাচা রে, আমার জন্মের পরে আমি আমার বাবারে দেখতে পারি নাই। ও চাচা, তুমি আমারে কেমনে আঘাত করলা? এই মক্কানগরীতে আমার যদি কেউ গালি দেয় রে চাচা, তুমি সেটা প্রতিহত করবা, তুমি সেটা বাধা দিবা, কিন্তু তা না দিয়া ও চাচা রে, তুমি আমার আপন চাচা হয়ে তুমি আমারে কেমনে মারলা গো চাচা? রাসূলুল্লাহর দাড়ি ভিজে ভিজে পানিগুলো পড়ছে, রাসূল রক্তগুলো গাল দিয়ে বেয়ে বেয়ে পড়ছে, আর বলছে চাচা গো, এই জমিনের মধ্যে আমি কারোর সাথে জমি নিয়ে বাধা লাগে নাই। ও চাচা, তুমি আমারে মারলা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে গো চাচা। ও চাচা, তোমারে বলি, আমারে তুমি একটা পাথর মেরেছো গো চাচা, তুমি যদি আমাকে কেটে টুকরা টুকরা করে যদি আমারে ভাষায় দাও গো চাচা, আমি নবী এই কালেমার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। বন্ধুরা, বড় কষ্টটা কি বড় মায়া লাগে। আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আমি যখন ছোট, আমি যখন নজরানায় যখন আমি পড়াশোনা করি, আমার মাথার হাত দিয়ে বলেছিলেন, বেচারে আল্লাহ যেন তোমাকে কোরআনের ময়দানে কবুল করে নেয়। এই মানুষটা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, আমি যখন ভিডিওটা দেখলাম, তাকে দেখলাম তার মুখে সুন্দর সুন্দর হাসি দেখা যাচ্ছে। এই মানুষটা যখন বেড়ে চলে গেল, তারপরেও তার মুখের হাসি হঠাৎ করে শোনা গেল, ওই মুখের হাসিটা চিরতরে বন্ধ হয়ে গেছে। বন্ধ করাবেন, যেই জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছিল, ওই জেলখানার ভিতরে একজন মানুষ সাক্ষ্য দিয়েছে, তাকে যখন জেলখানা থেকে বের করা হয়, বের করার পরে তার বেডটা সুন্দর করে গোছানো হয়েছে। তার মানে হলো তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে, পাক্কা পাক্কি হয়ে গেছে। বন্ধ করাবেন, তাই করা হলো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে যেরকম জেলখানার ভিতরে বিষ পান করে হত্যা করা হয়েছে, ওই পলিথিতে ওই ক্যাপাসিটি খাটায়া ওই প্লবনে ওইভাবেই তাকে আল্লামা কোরআনের পাখিকে ওইভাবেই শোলের মধ্যে বিষ শুকায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। বন্ধুরা, এরকম তাফসীর কার কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে কিনা জানি না। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে তিনি জমিন থেকে বিদায় করে দিয়েছে। রাসূলকে বলছেন, বাতিজারে কোরআনের দাওয়াত বন্ধ কর, নাই তোরেও কিন্তু ছাড়ব না। বন্ধ করে আমার এবার বাম হাতের পাথর যখন মারতে যাবে, ওই জায়গায় মাত্র 12 বছরের সন্তান, যার নাম হলো হযরত আলী, এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর হাতে হাতে হাত দিয়ে কালেমা পড়েছে সবচাইতে কম বয়সের সাহাবী, এর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের হাতে কালেমা পড়ে বলতেছেন, চাচারে আমি এইখানে সাক্ষ্য দিলাম, তুমি যা বলো মিথ্যা বলো, তুমি সত্য কথা বলতে পারো না, আর মুহাম্মদ যা বলে সত্য বলে মিথ্যা বলতে পারে না। অতএব আজকে যা বলেছি এটাও সত্য, আমি সাক্ষ্য দিয়ে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।